তো মূল আলোচনায় ফিরে আসি যে ম্যাথ কীভাবে প্র্যাকটিস করবে, কীভাবে প্র্যাকটিস করলে ম্যাথে তুমি ভালো হতে পারো। তুমি হয়তো ম্যাথ খুব একটা পছন্দ করো না, কী করে তুমি ম্যাথকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করবে। বা যদি পছন্দ খুব বেশি নাও হয়, কিন্তু তোমাকে পরীক্ষায় একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করতে হবে, হ্যাঁ, তার জন্য তুমি কী কী করবে, কী কী পদ্ধতি অবলম্বন করবে, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আমি কিন্তু যারা ম্যাথে খুব ভালো প্রথম থেকেই, তাদেরকে এই আলোচনার বাইরে রাখছি, কারণ তারা অলরেডি জানো কীভাবে ম্যাথকে প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, অথবা তোমরা যদি শুনেও থাকো এই ভিডিওটা, তো তোমরা এই পদ্ধতি আরও বেশি করে অবলম্বন করো, তাহলে আমার মনে হয় তোমরা আরও ভালো ফল করতে পারবে। তো বিষয়টা হলো, পদ্ধতিটা হচ্ছে এরকম যে তুমি যে কোনো বিষয় বা চ্যাপ্টার্স বলতে পারো, তুমি স্কুল টিচার হোক বা তোমার বাড়ির বা টিউশন টিচার হোক, যাদের থেকেই হোক, তুমি যখন বুঝে আসছো সেই চ্যাপ্টারটাকে তুমি সেই দিন নিয়ে অথবা তার পরের দিন নিয়ে চ্যাপ্টারটাকে এবার বসো যে টিচার কী কী ম্যাথগুলো করালেন। এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী একটা ভুল করে ফেলে যে ম্যাথ বিষয়টাকে হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, হ্যাঁ, বাংলা, এদের সাথে একই রকম ভেবে ফেলে। কিন্তু এইখানেই পার্থক্য যে এই সাবজেক্টগুলো তাও সপ্তাহে একটা রুটিন করে, সপ্তাহে 2 দিন অথবা 3 দিন, এরও একটা পড়ার পদ্ধতি আছে, সেটা নিয়ে এখানে আলোচনা করছি না। তবে সপ্তাহে 2 দিন বা 3 দিন একটা নির্দিষ্ট সময় দিলেই কিন্তু এই সাবজেক্টগুলো সম্পর্কে একটা রেগুলার টাচে থাকলেই কিন্তু পরীক্ষায় ফলাফল নিয়ে অথবা সাবজেক্টের প্রতি ভালোবাসা নিয়ে বা সাবজেক্টটাকে বোঝা নিয়ে কোনো অসুবিধে হয় না। কিন্তু ম্যাথের ক্ষেত্রে বিষয়টা একটু উল্টো। ম্যাথে যেটা হয়, ম্যাথের ডিফারেন্ট টাইপস অফ টপিক আছে, ডিফারেন্ট টাইপস অফ চ্যাপ্টার আছে। বিশেষ করে সিবিএসসি, আইসিএসসি বোর্ড তো এই বিষয়টা থেকে একটু অ্যাডভান্স। তারা দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিছু জিনিস যারা 9-10-এ শেখে, তারা সিবিএসসি, আইসিএসসি হয়তো 7-8 এই ক্লাসেই তারা এই চ্যাপ্টারগুলো টাচ করে ফেলেছে এবং অনেকটাই শিখে যাচ্ছে। একটা এক্সাম্পল দিতে পারি, সেটস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এই চ্যাপ্টারগুলো যারা পড়ান বা যারা এই অঙ্ক বিষয়ের সঙ্গে কানেক্টেড, তারা হয়তো অনেকেই জানবেন এই বিষয়গুলো সম্পর্কে। আমি যেহেতু 3টে বোর্ডই পড়াই, তো আমার বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে বা আছে। তো ম্যাথ প্র্যাকটিস কী করে করবে? যে চ্যাপ্টারটা তুমি বুঝে আসছো, আমি বললাম যে প্রথমেই স্যার কী করিয়ে দিলেন বা কী কী ফর্মুলা বোঝালেন, তো বিষয়টা নিয়ে একটু বসো। আধ ঘন্টা সময় দাও, 1 ঘন্টা সময় দাও। হ্যাঁ, যদি মনে হয় যে আজকে টায়ার্ডনেস কাজ করছে, আজকে দিও না, কালকে দাও, কিন্তু খুব তাড়াতাড়ি দাও। অর্থাৎ তোমার মাথা থেকে বেরিয়ে যাওয়ার আগে একবার বিষয়টা নিয়ে বসো। বসলে মোটামুটি দেখে নিলে, এইবার আগামীকাল থেকে তুমি ওই চ্যাপ্টারের ওই অঙ্কগুলোকে আরেকবার বাড়িতে প্র্যাকটিস করো। না দেখে করো অবশ্যই। প্র্যাকটিস করতে গিয়েই যদি তোমার কোথাও ডাউট থেকে থাকে, অটোমেটিক বেরিয়ে আসবে। এছাড়া টিচার অবশ্যই সেই চ্যাপ্টারের ওপর কিছু হোমওয়ার্ক দিয়ে থাকেন, সেই হোমওয়ার্কগুলো করো, ঠিক আছে? সেখানে ডাউট থেকে থাকলে তুমি কিন্তু পরের দিন বিষয়টা ক্লিয়ার করে নিতে পারবে। এটা 1 নাম্বার। এবার দ্বিতীয়ত যে জায়গাটা বলতে চাই, সেটা হচ্ছে যে বিশেষ করে হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি পরীক্ষার আগে, তাও অ্যানুয়ালির আগে অনেকটা সময় পাওয়া যায়, কিন্তু হাফ ইয়ারলির আগে সময়টা অনেক স্কুলেই দেখছি আমাদের লোকালে সময়টা অনেক কম থাকে। তো তখনই মূল সমস্যাটা হয়, কারণ সেখানে সিলেবাসটা অনেক বেশি থাকে এবং এটা দেখাও যায় অনেক সময় যে স্কুলগুলো ফার্স্ট যে ছোট পরীক্ষাগুলো আর কি, 20 মার্কস বা 30 মার্কস বা 40 মার্কসের এক্সামগুলোয় সিলেবাস যেমন কম, টাইমটা বেশি রাখছে। কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষার ক্ষেত্রে দেখা গেল ওই পরীক্ষাটা হওয়ার পরে 1.5 থেকে 2 মাসও তারা টাইম পায় না। দেখুন, স্কুলে যে পরিবেশ, সেখানে দেখা যায় 40 মিনিটস টাইমের মধ্যে সেখানে কিন্তু টিচাররা অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের শেখানোতে দায়বদ্ধ নয়, তারা হচ্ছে তাদের সিলেবাসটা শেষ করতে দায়বদ্ধ। সেখানে তারা কিন্তু প্রত্যেক দিন আসছে, 2-3টে করে অঙ্ক করিয়ে নেক্সট এক্সারসাইজ, নেক্সট চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শেষ করে দিয়ে সিলেবাসটাকে শেষ করে দিচ্ছে। এটা তাদের মূল উদ্দেশ্য। যে সিলেবাস কী করে শেষ করব, কে কতটা শিখলো, সেটা তাদের কাছে মূল উদ্দেশ্য নয়। এবার বিষয়টা হলো, যেটা আমি বলতে চাইছিলাম, যে যখন হাফ ইয়ারলি পরীক্ষা
হয়ে যাচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষার আগে যে সময়টা থাকছে সেই সময়টা তুলনামূলক খুব কম। সেখানে দেখা যাচ্ছে বাকি ইতিহাস, ভূগোল সেখানেও প্রচুর সিলেবাস থাকে, কিন্তু সেখানে টিচাররা জিনিসটা বুঝিয়ে দেন, বুঝিয়ে দেওয়ার পর নোটস দিয়ে দেন, এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সব কিছুতেই নোটস দিয়ে দেন বা কোয়েশ্চেন দিয়ে দেন। স্টুডেন্টরা সেটাকে রেডি করে ফেলছে। সেটার জন্য হয়তো আমাকে সারা সপ্তাহ টাইম দিতে হচ্ছে না, 2-3 দিন একটা সময় করে টাইম দিলে অনেকে হয়তো পরীক্ষার আগে পড়ে চলে যাচ্ছে, সেখানে মার্কস করে দিয়ে চলে আসছে। এবং ম্যাথে কিন্তু বিষয়টা উল্টো। ম্যাথে যদি ঠিক এই পদ্ধতি অবলম্বন করতে যায় যে আজকে ঠিক আছে আমি এই চ্যাপ্টারের ম্যাথের আমি 25টা ম্যাথ আমি করে রাখলাম, দিয়ে পরের চ্যাপ্টারে চলে গেলাম, দিয়ে আগের চ্যাপ্টারের ওই ম্যাথগুলো আর প্র্যাকটিস করা হলো না, এক্ষেত্রে দেখা যায় কিন্তু 15 দিন বা 20 দিন পার হয়ে গেলেই কিন্তু আগের চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু স্টুডেন্টরা ভুলে যাচ্ছে। ভুলে যাওয়ার পেছনে একটা কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব, দ্বিতীয়ত হচ্ছে সিলেবাসটা এইভাবে তৈরি করা একটা চ্যাপ্টারের মধ্যে ডিফারেন্ট টাইপ অঙ্ক বা সামস কিন্তু দেওয়া থাকছে। তো এইগুলো থেকে রেহাই পাওয়ার জন্য কি করতে হবে, তোমাদের সপ্তাহের অন্তত 6 দিন, আমি একদিন বাদ দিলাম, 5 দিনও যদি করো, সেক্ষেত্রে কিন্তু তোমার স্কুলের হোমওয়ার্ক, বাড়ির টিচারের হোমওয়ার্ক, কোচিং সেন্টারের যে হোমওয়ার্ক, সেগুলো হওয়ার পরেও কিন্তু তোমাকে বাকি 3 দিন বা 4 দিন তোমায় কিন্তু পুরনো চ্যাপ্টারগুলোর অঙ্কগুলোকে নিয়ে দুরকমভাবে করতে পারো। আইদার এভরিডে 10 সামস, প্রত্যেক দিন 10টি করে অঙ্ক, অথবা প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা করে টাইম। মিনিমাম 1 ঘন্টা কথাটা কেন ব্যবহার করছি, তার কারণ মিনিমাম 1 ঘন্টা তারাই দাও যারা ম্যাথে একটু ভালো, কিন্তু যারা ম্যাথে করে ভালো নয়, ভালো লাগে না, তাদের কিন্তু বেশি করে টাইম দিতে হবে, ঠিক আছে? তবে গিয়ে কিন্তু তোমরা একটা স্ট্যান্ডার্ড স্কোর করতে পারবে। আর দেখবে একবার যদি তোমার স্কোরটা ভালো হতে শুরু করে, তুমি কিন্তু অটোমেটিক তোমার মধ্যে একটা মোটিভেশন বা কনফিডেন্স কিন্তু খুঁজে পেয়ে যাবে পরবর্তী পরীক্ষার জন্য নিজেকে রেডি করার জন্য। তুমি পারছো, এই বিশ্বাসটা তোমার মধ্যে কিন্তু তৈরি হবে। তার জন্য কিন্তু প্রত্যেক দিন 1 ঘন্টা মিনিমাম, অথবা প্রত্যেক দিন মিনিমাম 10টা অঙ্ক, অথবা ম্যাক্সিমাম তো কোনো লিমিট নেই, 2 ঘন্টা করো, 2.5 ঘন্টা করো, কিন্তু একই চ্যাপ্টার থেকে না। যে অঙ্কগুলো তোমার শক্ত, তুমি জানো এই অঙ্কগুলো হার্ড, তুমি সেগুলোকে নিয়ে বেশিক্ষণ সময় দাও। সেগুলোকে তুমি সপ্তাহে বা 2 সপ্তাহ বা 1 সপ্তাহ অন্তর ওই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করো। দেখবে অটোমেটিক তোমার কিন্তু অঙ্কগুলো মাথায় ঢুকছে, করতে করতে তৈরি হয়ে যাচ্ছে। তুমি ম্যাথের পেছনের যে কেন এরপর এই লাইনটা করা হলো, তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে জিওমেট্রি, এরিথমেটিক, এইগুলোর পেছনে কিন্তু কেনটা বেশি কাজে লাগে, যে কেন এটা করলাম। কিন্তু অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফর্মুলা। অর্থাৎ তোমাকে কিন্তু ম্যাথ প্র্যাকটিসের সাথে সাথে একটা আলাদা করে ফর্মুলার জন্য একটা ছোট্ট সরু খাতা রাখতে হবে। সেখানে কিন্তু তুমি অ্যালজেব্রা বলো বা এরিথমেটিকের ক্ষেত্রে অনেক সময় ফর্মুলা থাকে, যে কোনো অংশ যেখানেই তুমি দেখবে ফর্মুলা আছে, তুমি কিন্তু সেই ফর্মুলাগুলোই খাতায় কপি করো। অনেকে দেখবে সেই ফর্মুলাগুলো একটা বড়ো আর্ট পেপারে লিখে সামনে তার পড়ার ডেস্কের সামনে একটা টাঙিয়ে রাখে বা আঠা দিয়ে আটকে রাখে, সেটাও করে রাখতে পারো। অথবা নিজের খাতা করো। খাতা করলে সুবিধা কোথায়, তুমি সেটাকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে, স্কুলে হোক, কোনো জায়গায় তুমি অবসরে বসে আছো, তুমি সেটা পড়তে পারবে। আমার বলার বক্তব্য, বিষয়টার সঙ্গে তোমাকে সারা সপ্তাহ থাকতে হবে, তবে কিন্তু তুমি যেটা চাইছো সেই জায়গায় কিন্তু পৌঁছতে হবে, ঠিক আছে? অনেক সময় কি হয় যে অভিভাবকদের একটা প্রত্যাশা থাকে যে আমার ছেলে এই স্কোর করবে, কিন্তু সেই প্রত্যাশাটা তারা সবসময় বিশেষ করে এই আমাদের মতো টিচারদের থেকে আশা করেন যে আপনি করিয়ে দিন, আপনি এখানে বেশি করে সময় দিন। হ্যাঁ, আমরা সময় দিতে পারি, আমরা কিন্তু সপ্তাহে 2 দিন কি 3 দিন পড়াই, সেখানে এসে আমি কিন্তু পড়া বোঝানোর পর আমরা হয়তো তাকে বসিয়ে দিলাম, আমরা 1 ঘন্টা তারা এখানে প্র্যাকটিস করলো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের থেকেও বাড়ি যাওয়ার পরে আপনাদেরও কিন্তু একটা ভূমিকা থাকছে, যে আপনার ছেলেকে বা তার স্টুডেন্টের নিজেরও ভূমিকা থাকছে যে সে যেন টাইম করে সেই ম্যাথটা বা সেই ম্যাথগুলো নিয়ে প্র্যাকটিস করে, যে পদ্ধতিগুলো বললাম। আশা করি এই পদ্ধতি অবলম্বন করে একবার দেখুন, যারা এখনও করছেন না, করে দেখুন, অবশ্যই নিজেদের কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করবে। এবং বিশেষ করে যারা ছোট ছাত্রছাত্রী, মানে 6-7-এ পড়ে বা 5-এ পড়ে,
সেক্ষেত্রে কিন্তু অভিভাবকদের একটা ভূমিকা, যে ভূমিকাটা কেমন, ভূমিকাটা হচ্ছে যে তারা যখন ম্যাথ করছে, হয়তো আপনাদের সবসময় সামনে বসে থাকা সম্ভব হচ্ছে না, কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে তারা বসে ম্যাথটা আদৌ করছে কি না, নিজে নিজে করছে কি না, নাকি কোনো জায়গায় করা আছে সেটা দেখে দেখে করে দিচ্ছে, নাকি ফোন থেকে গুগল সার্চ করে করে দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যদি না রাখেন সেক্ষেত্রে কিন্তু কারোর কিছু করার নেই, তার কিন্তু উন্নতি হবে না। কারণ একটা স্টুডেন্ট ভালো করার পেছনে একটা শিক্ষকের যদি গুরুদায়িত্ব থাকে, সেখানে কিন্তু একটা স্টুডেন্ট এবং তার সাথে সাথে অভিভাবকদেরও কিন্তু একটা দায়িত্ব থেকে যায়। যেখানে স্টুডেন্টদের সাথে দেখা যায় যে অনেক অভিভাবক হয়তো আমাদের কাছে দিয়ে দায়িত্ব নেওয়া ছেড়ে দিয়েছেন, আপনারা হয়তো আপনাদের কাজে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত, তার দিকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানেই কিন্তু অনেক প্রবলেম হয় যে ওই মুহূর্তে তারা কি করে ফেলছে। এখন অনেক সময় দেখাও যায় যে তারা ম্যাথটাকে আমরা তো পড়াতে পড়াতে বুঝতে পারি যে কে কেমন, কার কতটা করার ক্ষমতা আছে, সে কতটা ডেভেলপ করছে, হ্যাঁ, সেই জায়গাগুলো আমরা বুঝতে পারি। কিন্তু সেখানে কে দেখে করে আনে আর কে না দেখে করে আনে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো তাই বলবো যে অনেক কটা বিষয় একসাথে করলে কিন্তু একটা স্টুডেন্ট ম্যাথে কিন্তু অনেকটা বেশি ভালো করবে, এবং এই ভালোর বিষয়টা কিন্তু 15 দিন বা 1 মাসে হবে না। এটা করতে গেলে কিন্তু 4 মাস, 5 মাস, 6 মাস, কারোর ক্ষেত্রে 1 বছরও টাইম লাগতে পারে। এই ধৈর্যটা কিন্তু আমাদের যেমন রাখতে হয়, অনেকেই ভরসা করে আমাদেরকে 1 বছর হোক, যাই হোক, আমাদের সময় দেন, আমরাও সময় চেয়ে নিই যে এই ছাত্র বা এই ছাত্রীকে তৈরি করতে গেলে আমাদের কিন্তু এতটা সময় লাগবে। এবার আমাদের সময় দেওয়ার পরেও যদি স্টুডেন্ট নিজের ভূমিকা পালন না করে বা গার্জিয়ান নিজের ভূমিকা পালন না করে, সেক্ষেত্রে কিন্তু তার থেকে ভালো রেজাল্ট আশা করা যায় না। আর একটা যে ডিসিপ্লিনের ব্যাপারটা তো আছেই, প্রত্যেক দিন পড়তে আসা, আমি শরীর খারাপ জায়গাটাকে বাদ দিলাম, কিন্তু শিডিউলের মধ্যে, সেশনের মধ্যে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করা খুব জরুরি। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করলে কিন্তু একটা ধারাবাহিকতা বজায় থাকে, অনেক ভালো পড়াশোনা হয়। তো দেখুন, এই এতগুলো বিষয় যদি মেনটেন করা যায়, তবে কিন্তু একজন মিডিওকার, লোয়ার মিডিওকার ছাত্রছাত্রী নিজেকে একদম 20, 30, 40% থেকে কিন্তু 90 থেকে 95% নিয়ে যেতে পারবে। তো একবার সবাই মিলে চেষ্টা করে দেখুন, আশা করি একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। থ্যাংক ইউ।